তো বন্ধুরা, আজ তো শিবরাত্রি। সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ তো 26 তারিখ, আছে প্রায় কুম্ভ মেলার শেষ দিন। তো আজকে শৈবদের শিবরাত্রি, কালকে বৈষ্ণবদের শিবরাত্রি 27 তারিখ। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা ভিডিওটা বানাচ্ছি এবং আজকে আমি এখন আপনাদের দেখাচ্ছি শ্রীধাম নবদ্বীপ মাহাত্ম্য বইয়ের থেকে মায়াপুরের মাহাত্ম্য। ঠিক আছে, যেহেতু মায়াপুরে বেশি মানুষ যায় এবং আরও কিছু দেখানোর আছে আপনাদের, সেগুলো দেখাবো। জুড়ে থাকবেন চ্যানেল অবশ্যই সবাই। হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরে হরি বল, হরে কৃষ্ণ। তো মিত্রই হচ্ছে আমাদের শ্রীধাম নবদ্বীপ মাহাত্ম্য, শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ, এবং এটা এখন আমি পড়ছি, তো সেই ক্ষেত্রে আপনাদের আমি দেখাতে পারবো ভালোভাবে। তো এখানে নবদ্বীপ মাহাত্ম্য আছে, প্রতিটা দ্বীপের ব্যাপারে আছে, এবং জীব গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা পেয়ে কীভাবে এই নবদ্বীপ দর্শন করেছিলেন এবং নবদ্বীপ পরিক্রমা কীভাবে করতে হয় ইত্যাদি আছে। এখন তো পরিক্রমার সময়, এরপর পরিক্রমা শেষ হবে গৌর পূর্ণিমার সময়। তো সেই সময় আমি এই গ্রন্থটা পড়ছি। তো যাই হোক, এখানে আছে মায়াপুরের মাহাত্ম্য। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে গঙ্গা দ্বার মায়ার স্বরূপ মায়াপুর, যাহার মাহাত্ম্য শাস্ত্রে আছয় প্রচুর। সেই মায়াপুরে যে যায় একবার, অনায়াসে হয় সেই জড় মায়া পার। মায়াপুরে ভ্রমিলে মায়ার অধিকার, দূরে যায় জন্ম কভু নহে আরবার। মানে এখানে বলা হচ্ছে যে গঙ্গার পাড়ে যে মায়াপুর আছে, তার মাহাত্ম্য অনেক শাস্ত্রে বর্ণিত আছে, এবং এটা ভক্তিবিনোদ ঠাকুর লিখেছে। ঠিক আছে, আর সেই মায়াপুরে যে একবার যায় সেই জড় মায়া পার হয়ে যায়, মানে জড় সংসারে তাকে আর জন্ম নিতে হয় না। ঠিক আছে, মায়ার অধিকার তার উপরে আর খাটে না। এই হচ্ছে এখানে বলা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, বলছে মায়াপুরে ভ্রমণ করলে, মায়াপুরে গেলে সে জড় মায়া থেকে পার হয়ে যায়, মানে তার মনে ভক্তি আসে, এবং মায়াপুরে ভ্রমণ করলে তার আর জন্ম হয় না, পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম না বিদ্যাতে, যেমনটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। তো হচ্ছে বন্ধুরা শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য, আপনারা অবশ্যই পাঠ করতে পারেন। এই যে এটাতে দেখে মনে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যোগপীঠ, মানে জন্মস্থান মায়াপুরের এই মন্দিরটা। তো যাই হোক বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হর হর মহাদেব। মিত্র সবাই হর হর মহাদেব, জয় সিয়ারাম। ওম নমঃ শিবায়, নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, জয় সিয়ারাম। जय श्री पार्वती महादेव की जय हो, जय गौरांग, जय नित्यानंद। মিত্র হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা। আমি যদি একটু ফ্ল্যাশটা অন করে দিই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে এই বইটা আপনারা পড়তে পারেন। বিভিন্ন বৈষ্ণবের তিথি, মানে বৈষ্ণব সম্প্রদায় বিভিন্ন অকেশনের তিথিগুলো অ্যাকচুয়ালি জানতে গেলে ভালো হবে। ঠিক আছে, তো এখানে আছে, কিন্তু ভালোই ওয়েদার ছিল মোটামুটি, আর বিকেল থেকে ঠান্ডা পড়ছে। শিবরাত্রির দিন আছে, মানে চতুর্দশী শুরু। তো সেক্ষেত্রে এখানে বৈষ্ণব পঞ্জিকা শুরু হচ্ছে কিন্তু মানে এক বিষ্ণু থেকে। ঠিক আছে, এখানে বিষ্ণু দিয়ে হিসাব হচ্ছে, তো এখান থেকে শুরু হচ্ছে। এবং আমি 2024 সালের যে তীর্থযাত্রা সেটা শুরু করি। এপ্রিল মাসে 2বার মায়াপুর গিয়েছিলাম। তো প্রথমবার ফ্যামিলি ট্যুর ছিল, এবং বেশিরভাগ একটা কাকা যেত, বৃন্দাবনে কাকা কাকিমা গিয়েছিলো, আর একবার সেপ্টেম্বর মাসে এক দাদা গিয়েছিল। তো এই বেসিক্যালি আমরা দুজন করেই ঘুরি আর কি। তো মোটামুটি এই 1 তারিখে ফ্যামিলি ট্যুর ছিল, সেটা ফিরেছিলাম 2 তারিখে। আর এই দিন ছিল শিবাস পণ্ডিতের আবির্ভাব তিথি। এবং পরের বার যখন গিয়েছিলাম 14 তারিখে গিয়েছিলাম, এই যে 14 এপ্রিল গিয়েছিলাম। এই দিন ছিল হচ্ছে গৌর ষষ্ঠী। 2 তারিখে ছিল হচ্ছে কৃষ্ণ অষ্টমী, মানে 1 তারিখে ছিল হচ্ছে সপ্তমী। আর এটা হচ্ছে গৌর ষষ্ঠীর দিন গিয়েছিলাম। সেদিন হচ্ছে শ্রী তুলসী শালগ্রাম শিলার, মানে তুলসী শালগ্রামে জলধারা দান আরম্ভ, এবং বাংলা নববর্ষ 1431 বাংলা নববর্ষের শুরু ছিল, 1 বৈশাখ ছিল সেদিন। গৌরাব্দে হিসাব করলে 538 গৌরাব্দে 20 বিষ্ণু ছিল, ইংরেজি 14 এপ্রিল গৌর ষষ্ঠী ছিল সেদিন। আর তারপর আমরা 14 থেকে 17 অবধি থেকে 17 তারিখ মায়াপুরে মঙ্গলবাড়ি থেকে বেরিয়ে গেছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। তো সেদিন ছিল গৌর নবমী। তো
নবমীর আগের দিন মায়াপুরে গঙ্গা স্নান করেছিলাম সকালে, বইতেও চেঞ্জ করেছিলাম যজ্ঞে পবিত। আর তারপরের দিন এই 17 তারিখ নবদ্বীপে গিয়ে বিকেলে গঙ্গা স্নান করেছিলাম। এদিন ছিল শ্রীরাম নবমী মহোৎসব, সেদিন নবদ্বীপ দর্শন করেছিলাম। এবং তার আগের দিন 16 তারিখ মায়াপুর দর্শন করেছিলাম। এদিন দুপুর পর্যন্ত উপবাস করতে বলা আছে। আর এখানে কিন্তু তারপরের দিন 18 তারিখ আমরা নবদ্বীপ থেকে কাটোয়া ঘুরে সেদিনই বাড়ি চলে আসা হয়েছিল রাত্রি। এবং 19 তারিখ তারপরের দিনই ছিল শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি বা ব্যাস পূজা মহোৎসব। এবং তারপরে এপ্রিল মাসের পরে আমরা গিয়েছিলাম মেতে বৃন্দাবন গিয়েছিলাম। এখান থেকে 8 তারিখে ট্রেন ছিল, এই যে 8 মে। সেদিন ছিল বুধবারের ট্রেন ছিল। বুধবারের ট্রেনটা সব থেকে বেস্ট ট্রেন বৃন্দাবনে যাওয়ার। তো এই কলকাতা ক্যান্টনমেন্ট, এই আগ্রা ক্যান্টনমেন্টই ছিল আগে, আগ্রা ক্যান্ট। বুধ এবং বৃহস্পতি, এখন বুধবারটা গোয়ালিয়র যায় আর শুক্রবারে যাচ্ছে হাওড়া থেকে। ওটা হচ্ছে কী যেন নাম, নদীর নামের উপর যে ওই একটা এক্সপ্রেস যায় বিকেলবেলা শুক্রবার, ঠিক আছে, চম্বল এক্সপ্রেস, চম্বল নদী উপর দিয়ে যায় হয়তো, ওইটা একটু ঘুরে যায়। ওই একই পথে এরাও যায়, কিন্তু মথুরা হয়ে যায়। আর ওরা ওই দিক দিয়ে ঘুরে, মধ্যপ্রদেশের রাজস্থান দিয়ে ঘুরে তারপর মথুরা আসে। ওই গোয়ালিয়র ঢোলপুর হয়ে তারপর মথুরা আসে। আর এটা মথুরা হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি যায়, এটা সব থেকে ফাস্টেস্ট ট্রেন। আর এই যে 8 তারিখ এখান থেকে গিয়েছিলাম, সেদিন অমাবস্যা ছিল, ট্রেনে উঠেছিলাম দুপুরবেলা। ছিল গদাধর পণ্ডিত গোস্বামীর আবির্ভাব তিথি। আর 10 তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া ছিল, গৌর তৃতীয়া, মানে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিনই চন্দন যাত্রা আরম্ভ হয়েছে, 21 দিন পর্যন্ত চলবে। ওই অক্ষয় তৃতীয়ার দিনই সকালবেলা থেকে শরীরটা খারাপ ছিল, ফলে বিকেলবেলা গেছিলাম যমুনার দিকে, কেশিঘাট ইত্যাদি ভ্রমণ করেছিলাম। এবং 14 তারিখ এদিনও মানে বৃন্দাবনেই ছিলাম। 10 তারিখ ওই রকমভাবে ঘুরে 9 তারিখ তো পৌঁছলাম। ওই দিন প্রেম মন্দির দিকে যাওয়া হয়েছিলো সন্ধ্যেবেলা। তারপর 10 তারিখ এদিকে ঘুরে তারপর 11 তারিখ হয়তো মানে নন্দগাঁও বার্সানা গোবর্ধন ইত্যাদি যাওয়া হয়েছিল। তারপর 12 তারিখ মনে হয় বেলবন ভান্ডিরবন। 13 তারিখ মনে হয় মানে গোকুল মথুরা। এবং 14 তারিখে মনে হয় ওই মানে প্রেম মন্দির, ইস্কন চন্দ্রোদয় মন্দির, এইগুলো ঘোরা হয়েছিল। না, ওটা না, ওটা তো 16 তারিখ ট্রেন ছিল ওখানে। 15 তারিখ ঘোরা হয়েছিল। 14 তারিখ তাহলে আমি একটু এগিয়ে গিয়েছি বেশি। তাহলে ওই মথুরা গোকুল মনে হয় ঘুরেছিলাম। ওই দিন ছিল গৌর সপ্তমী, শুক্লপক্ষের সপ্তমী তিথি। ওই দিন ছিল জন্মু সপ্তমী। আর তুলসী শালগ্রামে জলদান সমাপ্ত, মানে জলদান শুরু হয়েছিল সেই যেদিন মায়াপুর গিয়েছিলাম। এই যে 14ই এপ্রিল, দ্বিতীয়বার এপ্রিল মাসে মায়াপুর গিয়েছিলাম। আর এখানে জলদান সমাপ্ত হলো 14 তারিখ। তারপর 16 তারিখ ওখান থেকে বিকেলবেলা, সন্ধ্যে টাইম অ্যাকচুয়ালি, ওখানে বিকেল, ওখানে একটু লেটে সকাল হয়, লেটে বিকেল হয়, সন্ধ্যে হয় বৃন্দাবনে। একটু ওয়েস্টের দিক, যেহেতু উত্তরপ্রদেশের পশ্চিম দিকটা, অযোধ্যা একটু উত্তর দিকটা। আর ওই কাশী, মোটামুটি কাশী বিশেষ করে একটু পূর্ব দিকটা, প্রয়াগ তো মিডিলের দিকটা, মোটামুটি একটু মিডিল বা উত্তর, এই পূর্ব দিকটা একটু দক্ষিণ দিকে মোটামুটি এগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আর 16 তারিখ ওখানে ট্রেনে উঠে 17 তারিখ বিকেলে এখানে পৌঁছানো, তারপর রাত্রির মধ্যে বাড়ি ফেরা। এবং তারপরে এপ্রিল মে মাসের পর সিধা আমরা যাত্রা করেছিলাম হচ্ছে সেপ্টেম্বর। এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবর এবং ফেব্রুয়ারি, সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন, ঠিক আছে। এবং এর মধ্যেই সমগ্র বৈষ্ণব পঞ্জিকাও দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে এবার চলছে হচ্ছে জুন মাস, তারপর এই জুলাই মাস, তারপর হচ্ছে এই সেপ্টেম্বর। রথযাত্রার পরে সেপ্টেম্বর পড়বে, এবং সেপ্টেম্বরের আমরা আবার গিয়েছিলাম ওই রকমই একই 14 তারিখ। 14 থেকে 17 বলছিলাম না, যেমনটি অনেকবারই ঘোরা হয়েছে। এটা হচ্ছে জুলাই চলছে এখনো। তারপরে এই যে এখানে সেপ্টেম্বর
জুলাই আগস্টে, এখন আগস্ট চলছে, তারপর হচ্ছে সেপ্টেম্বর। এখানে আশা করি থাকবে যে 9 সেপ্টেম্বর, এই যে 14 সেপ্টেম্বর গিয়েছিলাম আবার গৌর একাদশী, ঠিক আছে, শুক্লপক্ষের একাদশী তিথিতে আমার মনে আছে অন্নদান কমপ্লেক্সে গিয়ে শ্যামা চালের খিচুড়ি খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। পার্শ্ব একাদশীর উপবাস ছিল আগামীকাল, বামন দেবের আবির্ভাব তিথি উপলক্ষে আজ দুপুর পর্যন্ত উপবাস। তারপরের দিনই ছিল বামন দেবের আবির্ভাব তিথি এবং জীব গোস্বামীরও, মানে 15ই সেপ্টেম্বর। এবং একাদশী পালন ছিল ভোর 5:22 থেকে সকাল 9:28 মধ্যে। তো যাই হোক, 14, 15, 16, তারপর আরেকদিন বাড়িয়ে নেওয়া হয়েছিল, 2 দিন দিয়েছিল প্রথমে ঘর, 3 দিন থাকার প্ল্যান ছিল, তারপর 17 তারিখে আসা হয়েছিল। তারপর 16 তারিখেও ছিল ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি, তখন মায়াপুরেই ছিলাম ওই দিন। 17 তারিখ এই টাইমে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই 14, 15, 16 বাড়ির থেকে বেরোনোর ভোরবেলা বেরিয়েছি, রাত্রির থেকে ধরতে গেলে, বা তার আগের দিন সন্ধ্যেবেলা থেকে, মানে 13 তারিখ সন্ধ্যেবেলা থেকে একদম সেই 16 তারিখ বিকেলবেলা, বিকেলের দিকে তারপর ঠিক হলো। তারপর ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি ছিল সেই দিন। পুরো মায়াপুর ইস্কন থেকে জলঙ্গি পারাপাড়ের ঘাট, মায়াপুর ঘাটের দিকে পুরো হাঁটতে হাঁটতে গেলাম, বিভিন্ন মন্দির সব দর্শন করলাম, মন্দির, শিববিগ্রহ। তারপর 17 সেপ্টেম্বর বেরিয়ে আসলাম। যেদিন আসলাম সেদিন ছিল গৌর চতুর্দশী, যেমন আজকে চতুর্দশী, শিব চতুর্দশী বা শিবরাত্রি 26 তারিখ, আজকে শৈবরা পালন করবে, কালকে বৈষ্ণবরা পালন করবে 27 তারিখে। এটা হচ্ছে অনন্ত চতুর্দশী ব্রত ছিল সেদিন। আর ছিল হরিদাস ঠাকুরের নির্যান ছিল, বিশ্বকর্মা পুজো ছিল, ছুটির দিন ছিল, যেদিন এসেছিলাম ট্রেনে একটু ফাঁকা ছিল মনে আছে। সেটাই স্মৃতিচারণ হচ্ছে এবং আপনাদেরকে দেখানো হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। আর ছিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি ছিল সেদিন, যেদিন আমরা বেরিয়ে এলাম সকালবেলা, তাও মঙ্গলবারে দর্শন করে বেরিয়ে এলাম যেদিন আসি মায়াপুরে। এখান থেকে ভোরবেলা বেরোই, এবার ওখান থেকে ভোরবেলা মঙ্গলবারে দর্শন করে সকালবেলা বেরোই। তারপর সেপ্টেম্বরের পরে আমরা অক্টোবরে ভ্রমণ করেছিলাম, অক্টোবরের 10 তারিখে গিয়েছিলাম সপ্তমীর দিন, এবং আপনাদেরকে দেখিয়েওছিলাম মায়াপুরের ওই মায়াপুর ঘাটের ওখানে, নবদ্বীপ হুলোর ঘাট, মানে স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে মায়াপুর ঘাটের দিকে ওখানে যে প্রতিমা ছিল, ওই দিনই আপলোড করেছিলাম দুপুরবেলা ওই ভিডিও ক্লিপটা। ওই দিন ছিল গৌর সপ্তমী তিথি। সপ্তমীর দিন এখানে আমাদের পাড়ার আর কি ঠাকুর থেকে বেরিয়ে যাওয়া হয়েছিল, শ্রী দুর্গা পূজার শুরু। তারপর 13 অবধি প্রথমে ঘর দিয়েছিল 3 দিন, তারপর আরও 2 দিন এক্সটেন্ড করা হয়েছিল। প্রথমবার 3 দিন ছিলাম, এই দিনও 3 দিন ঘর দিয়েছিল। সাধারণত 2 দিন বা 3 দিনের ঘর দিয়ে দেয় ম্যাক্সিমাম, তারপর মানে একবারে, তারপর টোটাল 5 দিনের বেশি থাকা যায় না। তো 13 অক্টোবরের থেকে আবার 2 দিন বাড়িয়ে নিয়ে 15 অক্টোবর আমরা চেক আউট করেছিলাম। 13 অক্টোবর ছিল বিজয়া দশমী, সব কাটিয়ে এসেছিলাম আমরা। শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব তো জানেনই হয়তো। ছিল মাধবাচার্য বা মধ্বাচার্যের আবির্ভাব তিথি, ছিল ভক্তিস্বরূপ দামোদর মহারাজের তিরোভাব তিথি। এটা হচ্ছে গৌর দশমী। এবার গৌর মানে শুক্লপক্ষের একাদশী তিথিতে হচ্ছে পাশাঙ্কুশ একাদশীর উপবাস ছিল, 30 পৃষা মহাদ্বাদশীও শুরু হয়ে যাচ্ছিল তো সেদিন আবার এরকমই তিথি পড়েছিল, এবার দুর্গা পূজার উল্টো পাল্টা তিথি আর কি একটু। তো 14 অক্টোবর ছিল হচ্ছে একাদশী, 15 অক্টোবর ছিল গৌর দ্বাদশী। একাদশীর পালন ছিল ভোর 5:33 থেকে সকাল 9:25 মধ্যে। ছিল রঘুনাথ দাস গোস্বামী, ছিল রঘুনাথ ভট্ট গোস্বামী এবং ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমাদের বৃন্দাবনের গোস্বামী এবং চৈতন্য চরিতামৃতের রচয়িতার তিরোভাব তিথি ছিল। তো 10, 13, 15 তারিখ আমরা মঙ্গলবারে দেখে আবার বেরিয়ে এসেছিলাম, যেমন ঠিক করি মায়াপুর থেকে। তো বহুবার মায়াপুর এবং একবার বৃন্দাবন ট্যুর হয়েছে এর মধ্যে আমাদের। এই অক্টোবর নভেম্বর এসে গেল, গোবর্ধন পূজা, গোপূজা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই দুর্গা পুজো তো গেলেই, তো গোবর্ধন পূজা, তারপর এই যে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি ছিল 12 নভেম্বর। তারপরেই মোক্ষদা একাদশী এবং অক্ষয় তৃতীয়া, মানে এই ভগবদ গীতা জয়ন্তী বা গীতা জয়ন্তী আর মোক্ষদা একাদশী ছিল 11 ডিসেম্বর। তারপরে সে ফেব্রুয়ারি মাসে আমাদের আছে এই যে, এটা চলছে ডিসেম্বর মাস। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথি ছিল এই 19 ডিসেম্বর। আর এইবার আমরা বেরিয়ে এলাম যেদিন মায়াপুর থেকে ফেব্রুয়ারি মাসে, সেদিন ছিল আবির্ভাব তিথি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। ওই একটু মহাপ্রভুর জন্মস্থান শ্রী চৈতন্য
জন্মস্থান তো বাইরের থেকে টোটোতে করে দেখলাম, আর শ্রী চৈতন্য মঠে মাপুর মাসির বাড়ির দিকটা একটুখানি বাইরের গেটের দিক থেকে নেমে টোটো থেকে নেমে একটু দেখে এলাম। তো এই যে বসন্ত পঞ্চমী, এই দিন আমরা বেরিয়ে এলাম। এবারে যাওয়া হয়েছে 14 তারিখে। 13 তারিখে ছিল, 13 ফেব্রুয়ারি ছিল কুম্ভ সংক্রান্তি। 14 তারিখে গিয়ে কৃষ্ণ প্রতিপদ, এটা প্রথমা আই থিঙ্ক। 13 ফেব্রুয়ারি 14 তারিখ মানে দ্বিতীয় দিন গিয়ে পঞ্চমীর দিন ফেরা হয়েছে। এই দিনই ছিল, আপনারা দেখিয়েছি এগুলো আগে, ঠিক আছে। ছিল পুরুষোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি, ছিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর আবির্ভাব তিথি, দুপুর পর্যন্ত উপবাস সেই উপলক্ষে আসলে গৌর গোবিন্দ স্বামী মহারাজের তিরোভাব তিথি, এইটা মনে হয় গৌর গোবিন্দ স্বামী মহারাজ। তারপরে বিজয় একাদশী গেল, একাদশী পালন গেল, ঈশ্বর পরিপাদের তিরোভাব তিথি গেল ওই দিনই। শিবরাত্রি যে আজকে চলছে, আর কালকে আছে বৈষ্ণবদের, যেমনটি বলছিলাম 27 তারিখ। 28 ফেব্রুয়ারি হচ্ছে অমাবস্যা আছে। 29 জানুয়ারি যেমন অমাবস্যা ছিল, মৌনী অমাবস্যা প্রয়াগে, যেমন আজকে শেষ দিন। কাল যারা গেছে, আমি বলছিলাম শিয়ালদা আজমির দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে কাল যারা গেছে লাস্ট আজকে কুম্ভমেলা দর্শন করতে পারবে বা পেরেছে। আর এই হচ্ছে লাস্ট। আর এখানে সব পালনের চার্ট দেওয়া, বিভিন্ন জায়গার সব, মায়াপুর, ইম্ফল, গুয়াহাটি, এইসব আর কি সব দেওয়া, ঠিক আছে। মুম্বাই, আহমেদাবাদ, উধমপুর, এতটা পেজে সব বিভিন্ন জায়গার পালনের টাইম দেওয়া রয়েছে। আর এইবার আছে দ্বিতীয়া, চতুর্থী, একাদশী। চতুর্থীতে হচ্ছে শিল পুরুষোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি, একাদশী আমলকি একাদশী আছে। এবার দ্বাদশী পারণ, ওই দিনই মাধবেন্দ্র পরিপাদের তিরোভাব তিথি আর শান্তিপুর উৎসব। তারপরের দিনই হচ্ছে এই যে 14 মার্চ। 14 তারিখে আমরা গিয়েছিলাম, সেখান থেকে 1 মাস মায়াপুরের যে কোনো ঘরের ভাড়া একটু বেশি ছিল, আমাদের 100 টাকার ঘর যেমন 150 টাকা ছিল, ওইখানে 10 জনের ঘর 300 টাকা, যেমন 400 টাকা ছিল। তো চৈতন্য ভবনে 450 টাকা মিনিমাম ঘর, সেটা মানে 500 ছিল। যাই হোক 50-100 টাকা করে বেড়ে গিয়েছে অন্তত। আর আমাদের তো 100 টাকার ঘর যেহেতু 50% বেড়ে গিয়েছিল হিসাব মতো। তো এদিন শ্রীকৃষ্ণের দোলযাত্রা, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি, মহামহোৎসব, চন্দ্র উদয় পর্যন্ত উপবাস সেই উপলক্ষে। তো এই নবদ্বীপ পরিক্রমা হচ্ছে, হতে পারবা হবে। তারপর হচ্ছে এই দিন শেষ হয় গৌর পূর্ণিমার দিন, যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিজয় হচ্ছে গৌর নিতাই, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই যে জগন্নাথ দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি, ঠিক আছে, 1 মার্চ, যেটা খুবই সামনে আমাদের। তো এই যে সেই উপলক্ষে আপনারা উপবাসও করতে পারেন, অন্তত দুপুর পর্যন্ত করে, যেমন বৈষ্ণব মহাজনদের আবির্ভাব তিরোভাব উপলক্ষে বিশেষ করে, ঠিক আছে। টোটাল বন্ধুরা আমাদের সব তথ্য, ঠিক আছে। টোটাল আমি যে ঘুরেছি 2024 সাল থেকে তীর্থ ভ্রমণ করছি, বিশেষ করে মায়াপুর, আর এবার বৃন্দাবন যাওয়া হয়েছে। এবার আরও নতুন নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করবো। পুরীধামে যাওয়ার প্ল্যান ছিল আগের বছর, বাট হয়নি। এবার দেখা যাক ওদেরকে হয়। বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম মিত্র। সবাই খুব ভালো থাকবেন, যতদিন না নতুন ভিডিও আসছে, ততক্ষণ না আসছে, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা এই যে বৈষ্ণব পঞ্জিকা, এটা কিন্তু মানে গৌরাব্দ অনুযায়ী, ঠিক আছে। এটা হচ্ছে 538 গৌরাব্দের, যেমন খ্রিস্টাব্দ তেমন গৌরাব্দ। ওখানে যেমন যীশু খ্রিস্টের উপরে টাইম মেনশন হয়, এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে যে টাইম মেনশন হয় তার উপরে বঙ্গাব্দও না। এখানে 1 বিষ্ণু থেকে 30 গোবিন্দ পর্যন্ত যা আছে। এই লাস্ট হচ্ছে গৌর পূর্ণিমা, ঠিক আছে। এই প্রথম দিনের আর কি এটা শ্রী জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব, মানে ওই লাস্ট হচ্ছে মহাপ্রভুর জন্মদিন, তারপরের দিন উৎসব হয়েছিল, যেমন নন্দ উৎসব, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব। এটা হচ্ছে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। এই 1 বিষ্ণু থেকে 30 গোবিন্দ পর্যন্ত আপনারা এখানে টাইম পেয়ে যাচ্ছেন বন্ধুরা, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ব্যাপার। এটা ইসকন শ্রী নামহট্ট হরেকৃষ্ণ নামহট্ট থেকে প্রকাশিত। আবার নতুন একটা কিনতে হবে। এই তো হয়ে গেল। এই আমি গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথির পরেই যাচ্ছি, বা দোল পূর্ণিমার পরই যাচ্ছি, আবার গৌর পূর্ণিমার পরই মায়াপুরে, এবং মায়াপুরে পার্মানেন্টলি সেটেল হওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কত দূর কী হয়।
সবাইকে ভালো থাকবেন ততদিন বন্ধুরা। প্রতিদিন যতক্ষণ নতুন ভিডিও আসে সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, বৈষ্ণব পঞ্জিকা কি জয় হোক। তো মিত্র, আজকে আমাদের শিবরাত্রির এখানে পূজা হয়ে গেল। জয় শ্রী জগন্নাথ দেব ভগবান কি জয় হোক। এই হচ্ছে আমাদের সিংহাসন। তো দুগ্ধ এবং গঙ্গা জল দিয়ে অভিষেক হয়ে গেল ভগবান ভোলেনাথের। এই যে নারায়ণজি সিংহাসনে এবং এই হচ্ছে শিবজি, ঠিক আছে। এই হচ্ছে প্রদীপ প্রজ্বলিত রয়েছে। সবাইকে ভালো থাকুন বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালবেলা স্নান করে শিবজিকে বা ভগবান ভোলেনাথজিকে, মহাদেবজিকে স্নান করিয়েছিলাম। শিবরাত্রি উপলক্ষে আজকেই পালন করে নিলাম 26 তারিখ। বৈষ্ণবের অ্যাকচুয়ালি 27 তারিখ করবে, সেই জবেই করুক আর কি, সেটা কোনো ফ্যাক্টর না, করলেই হলো একদিন। সবাই খুব ভালো থাকুন বন্ধুরা, ততদিন সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ পুরী ধাম की जय, जय गौरांग, जय नवद्वीप मायापुर नवद्वीप धाम की जय, जय जय श्री राधे श्याम, जय श्री राधा कृष्ण, जय वृंदावन धाम की जय, जय श्री सीताराम, जय सिया राम, श्री अयोध्या धाम की जय, जय जय श्री निताई गौर सीतानाथ प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्ण, राधे राधे। তো হচ্ছে আমাদের জগন্নাথ দেবজি এবং হচ্ছে আমাদের লোকনাথ বাবা আছে এখানে, আমাদের কচুয়া এবং চাকলা ধামের। আমাদের এই উত্তর 24 পরগনা জেলার লোকনাথ বাবা খুব প্রসিদ্ধ, এক মহর্ষি ছিলেন তিনি, ঠিক আছে। তো সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে। এক মহান সাধু ছিলেন আমাদের এই লোকনাথ বাবা, ঠিক আছে। সবাইকে মিত্র রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, জয় সিয়ারাম, হর মহাদেব। মিত্র সবাইকে ওম নমঃ শিবায়, নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা এন্ড করা হয়নি, তো সেই জন্য এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণই, রাত্রি এখন 11:30+ হয়ে গিয়েছে। যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে। সবাইকে বন্ধুরা গুড নাইট। আজকে ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম। শিবরাত্রি ভিডিও আজকে চতুর্দশী, আজকে থেকে কাল পর্যন্ত, ঠিক আছে। শৈবদের আজকে এবং বৈষ্ণবদের কালকে পালন হবে। তো যাই হোক, আমরা তো আজকে এমনি করে নিলাম। যাই হোক, আমরা শৈব না বৈষ্ণব না ধরতে গেলে। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে শ্যাম, जय श्री सीताराम, जय श्री पार्वती महादेव, जय सिया राम, ओम नमः शिवाय, हर हर महादेव। दोस्तों